সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দ্রুত বিচার শেষ করতে বাড়াতে পারে ট্রাইব্যুনাল সংখ্যা, বললেন ডক্টর আসিফ নজরুল। থাকছে বিস্তারিত। প্রকৃতি বিনষ্ট হলে সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনা অসম্ভব, বললেন ডিসি সাওয়ার আলম। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব, অবশেষে মাদক সম্রাট আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। জুলাই হত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, জুলাই হত্যার বিচার কাজ দ্রুত শেষ করতে ট্রাইব্যুনাল 3 গঠিত হতে পারে। দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে। 2024 সালের সরকার জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতি সন্তোষজনক। তিনি বলেন, গুপসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারে ত্বরান্বিত করতে প্রয়োজনীয় আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে হবে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং গৃহাহীন গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। ট্রাইব্যুনাল 2-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন তারা। সকাল 8:30টার দিকে তারা সংস্কার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী MH তামিম সহ বিভিন্ন কর্মকর্তারা সেখানে ছিলেন। এদিকে জুলাই আন্দোলনকে ঘিরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে মামলায় সাংবাদিক, চিকিৎসক সহ আরও 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে গতকাল। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তারা সাক্ষ্য দিয়েছেন। এ পর্যন্ত 35 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালের মামলায় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুর ইসলাম গাজী SH তামিম শুনানি করেন। এই মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ও রাজসাক্ষী। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে ছিলেন আইনজীবী জায়েদ বিন আজাদ। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন সিলেটের সাদা পাথর। পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জলে ভেসে থাকা পাথরগুলোর দিকে দূর থেকে তাকালে মনে হবে কেউ নদীর তলদেশে মুক্তার মালা বিছিয়ে রেখেছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান এই সাদা পাথর। মনোমুগ্ধকর পাথরগুলো কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, তার পিছনে রয়েছে দীর্ঘ ভূতাত্ত্বিক ইতিহাস। ভোলাগঞ্জের সাদা পাথর এসেছে মূলত ভারতের মেঘালয়ের খাসি ও জৈন্তে পাহাড় থেকে। সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে শিলায় ক্ষয়, আবহাওয়া প্রভাব ও নদীর স্রোতের ধাক্কায় গড়ে উঠেছে পাথরের স্তূপ। এসব শিলা মূলত গ্রানাইট, কোয়ার্টজ ও অন্যান্য কঠিন পাথরের মিশ্রণ। বর্ষাকালে পাহাড়ি ঢল ও ঝর্ণা থেকে গড়িয়ে আসা এসব পাথরের প্রধান বাহক হল ভারতের পিয়ান ও বাংলাদেশের ধলাই নদী। ভারতের খাসি জৈন্তে পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর পানির সঙ্গে প্রতি বছর বর্ষায় প্রচুর পাথর ভেসে আসত। ধলাই নদীর তলদেশে রয়েছে বিপুল পাথরের মজুদ। বর্ষার প্রবল ঢল পাথরগুলো ভাসিয়ে আনে ভোলাগঞ্জ পর্যন্ত, আর স্রোত কমে গেলে ভারী পাথর নদীর তলদেশ ও তীর এসে স্তূপখালে জমা হয়। শত বছরের বেশি সময় ধরে এইভাবেই ভোলাগঞ্জ গড়ে উঠেছিল সাদা পাথরের বিশাল ভাণ্ডার। কিন্তু গত বছরের 5 আগস্ট ক্ষমতায় পট পরিবর্তনের পর এই 1 বছরে সাদা পাথর লুটপাটের ঘটনায় ভোলাগঞ্জের এই পর্যটন কেন্দ্রটি পাথরশূন্য হয়ে বিরান বনভূমিতে পরিণত হয়েছে। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের। পাথর লুটের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি লুট হওয়া পাথর আগের স্থানে ফিরিয়ে আনার কার্যক্রম নেয় প্রশাসন। এরই মধ্যে কয়েক হাজার ঘনফুট পাথর আগের জায়গায় স্থাপন করা হয়েছে, কিন্তু
বিশেষজ্ঞরা বলেছেন কৃত্রিমভাবে পাথর স্থাপনা করলে হলে সেটি খুব ফলপ্রসূ হবে না, কারণ প্রাকৃতিক বৈচিত্র্য একেবারে বিনষ্ট হলে সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। এদিকে সিলেটের পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিং বলেন, যে হারে পাথর লুট হয়েছিল তার তুলনায় এই প্রতিস্থাপন খুবই নগণ্য, তবে প্রত্যাশা থাকবে সাদা পাথর পর্যটন কেন্দ্রে আগের অবস্থায় ফিরে পাক। গত 2 দশক ধরে যান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সিলেট জেলার বিভিন্ন নদ নদী পাহাড় ঢিলা ও কৃত্রিম জমি থেকে পাথর লুট হয়েছে। অবশেষে মাদক সম্রাট জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলায় আসামি স্বপ্না আক্তারকে আটক করেছে যৌথ বাহিনী। রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকার 527 নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার রাত 9টার দিকে স্বপ্নাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান ছিল। গুলশানের থানার একটি জুলাই হত্যা মামলায় 62 নম্বর এজাহার নামীয় আসামি স্বপ্না, মামলা নম্বর 28। পুলিশ ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর থানা পুলিশ ম্যানেজ করে প্রকাশ্যে ঘুরে বেড়াতেন স্বপ্না। গোয়েন্দা তথ্য বলছে, স্বপ্না আক্তার ক্যান্টনমেন্ট থানার 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও তার বিরুদ্ধে হত্যা, মাদক জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এলাকায় তিনি মাদক সম্রাট হিসেবে বহুল পরিচিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের অবৈধ পথে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। জানা গেছে, স্বপ্না আক্তারের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা রয়েছে প্রায় 28 থেকে 30টির মতো। এছাড়াও কুমিল্লার দেবিদ্বারের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত এই স্বপ্না আক্তার। রাজধানীর মাটিকাটা এলাকায় ফখরুলের সম্পদ রক্ষার দায়িত্বে ছিলেন তিনি। ফখরুলের মালিকানাধীন জায়গায় একটি হোটেলও বানিয়েছেন স্বপ্না। গত 16 বছর ফখরুল সহ স্থানীয় আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা গড়ে লেডি ডন হয়ে ওঠেন স্বপ্না আক্তার। জমি দখল, মাদক কারবার, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে মাটিকাটা এলাকায় স্বপ্নার আছে নিজস্ব অস্ত্রধারী গ্যাং।